আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যদি কেউ আপনার জন্য ক্ষমার দোয়া করে, আপনার জন্য কেউ ভালো দোয়া করছে বা ক্ষমার জন্য দোয়া করছে, আপনার উন্নতি এই সফলতার জন্য দোয়া করছে, তখন আপনি কিভাবে তার জন্য দোয়া করবেন? আপনি বলবেন অলাক, তোমার জন্য আল্লাহ পাক এরকম দান করুক, তোমার জন্য এভাবে আল্লাহ পাক দান করুক, এভাবে বলবেন। যে যদি কেউ কারোর জন্য উন্নতির জন্য মাগফিরাত বা রহমত ইত্যাদি জন্য দোয়া করে, তখন তার জন্য যেভাবে দোয়া করতে হবে অলাকা, আল্লাহ পাক তোমার জন্য এরূপটি দান করুক, এভাবে দোয়া করতে হবে। আরেকটি বিষয়, ঈদের দিন আমরা একে অপরকে কিভাবে অভিবাদন জানাবো, লিখে হোক, মুখে হোক, মেসেজে হোক, কিভাবে জানাবো? যেটা সুন্নত, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে যা কিছু কোরবান করা হয়েছে সবকিছু কবুল করে নিন। সেটা রোজা হোক, কোরবানি হোক, এভাবে এই মেসেজ দেওয়া বা সালাম দিয়ে ঈদ মুবারক না বলে এটা বলা। ঈদ মুবারক বলা জায়েজ, কিন্তু কোনো সওয়াব নাই। আর এটা আল্লাহ রসুল এবং সাহাবা একরাম এভাবে বলতেন। এটা মানে মধ্যে বলার মধ্যে সওয়াব রয়েছে। ঈদের দিন যদি কাউকে ঈদ মুবারক বলতে হয়, মেসেজ দিতে হয়, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইভাবে ঈদের অভিবাদন জানানো উচিত, এটা সুন্নাত। তাহলে আমরা দুটি দোয়া শিখলাম এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। একটা হলো, কেউ যদি কারোর জন্য ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য, উন্নতির জন্য দোয়া করে, তখন তার জন্য অলাকা এই শব্দটা বলে দোয়া করা, যে আল্লাহ তোমাকে এরকম দান করুক। আর ঈদের দিন অভিবাদন জানাতে হলে মেসেজের মাধ্যমে হোক, লিখে হোক, বা মুখে হোক, বা ফোনে হোক, তাহলে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইভাবে আমরা অভিবাদন জানাবো। ঈদ মোবারক বলা জায়েজ আছে, কিন্তু কোনো সওয়াব নেই। যেটা সওয়াব আছে সেটা আমরা করার চেষ্টা করব। আমিন।